হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর কষে দেখি 6.2 এর 16 দাগের অঙ্কগুলো নিয়ে। ঠিক আছে, তো দেখো 16 দাগের এর যে এমসিকিউ কোশ্চেনগুলো আছে তার এক একটা কি বলছে দেখো। বলা আছে যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান, অসমান, সমান অথবা অসমান, উভয়েই কোনোটি নয়। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কি হবে? সমান, অসমান, সমান অথবা অসমান, না উভয় সমান অথবা অসমান, উভয় কোনোটি নেই। দেখো চক্রবৃদ্ধি সুদ কি হয়? প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারটা সমানও থাকতে পারে আবার অসমানও থাকতে পারে। ঠিক আছে, তাহলে এক একটা হবে কি? একটা সি হবে সমান অথবা অসমান। ঠিক আছে, সমান অথবা অসমান উভয়ই হতে পারে। দুই একটা বলছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল একই থাকে, প্রতি বছর আসল পরিবর্তিত হয়, প্রতি বছর আসল একই থাকতে পারে অথবা পরিবর্তিত হতে পারে, কোনোটিই নয়। দেখো এটা হবে কি না, দুই একটা হবে প্রতি বছর আসল কি হয়? পরিবর্তিত হয়। কারণ প্রত্যেক বছর আসলের সাথে যখনই সুদটা যোগ হয় তখনই কি হয়? আসলটা পরিবর্তন হয়। অর্থাৎ এখানে লিখব কি প্রতি বছর আসল পরিবর্তিত হয়। ঠিক আছে, প্রতি বছর আসল পরিবর্তিত হয়। ঠিক আছে, পরিবর্তিত হয়। তিনেরটা কি বলছে দেখো, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পর জনসংখ্যা হবে। আমি একবারে সূত্র করব, n বছর পর জনসংখ্যা হবে, n বছর পর জনসংখ্যা হবে। ঠিক আছে, জনসংখ্যা হবে কত? সূত্র কি হয়? পি ইন্টু 1 প্লাস আর 100 হোল টু দি পাওয়ার n। এখানে পি ইন্টু 1 প্লাস আর এ যে মান দেওয়া আছে 2r বাই 100 হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, এটা হবে সমান কি হবে? পি ইন্টু এটা যদি 2 দিয়ে কাটলে 2, 50 গুণ 100 হবে, পি ইন্টু 1 প্লাস আর বাই 50 হোল টু দি পাওয়ার n। তাহলে এটা অ্যান্সার হলো। চারেরটা কি বলছে দেখো না, একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা হলে 2p টাকা এবং প্রতি বছর মেশিনটির দাম 2% হ্রাস হলে 2n বছর পরে মেশিনের দাম কত হবে? তাহলে সূত্র দিয়ে করো, 2n বছর পরে মেশিনের দাম হবে, 2n বছর পরে মেশিনের দাম হবে, মেশিনের দাম হবে কত? সমান 2p ছিল, তাহলে 2p ইন্টু 1 মাইনাস 2r বাই 100 হোল টু দি পাওয়ার 2n। কারণটা কি? এখানে হচ্ছে 2r বাই মাইনাস হলো কেন? হ্রাস প্রাপ্ত হচ্ছে মেশিনটার মূল্য। ঠিক আছে, সমান কত হবে দেখো, 2p ইন্টু এটা কাটো 50 হলো 1 মাইনাস আর বাই 50 হোল টু দি পাওয়ার 2n। এটা হবে 2n বছর পর মেশিনটির মূল্য। ঠিক আছে, এরপর দেখো 5 অঙ্কটাতে কি বলছে, এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার বের করতে হবে। ঠিক আছে, আমি এটা লিখতে পারি, আমি ধরো 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কি হয়? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। তাই তো, এটা সমূল চক্রবৃদ্ধি। তাহলে এখানে ধরো পি এর মানটা দেওয়া আছে 100 টাকা, সে 100 টাকা রেখে 2 বছর পর 121 টাকা পাচ্ছে। তার মানে আমি লিখতে পারি পি, এখানে 100 লিখো, 100 ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার সমান হচ্ছে 121। বা এখানে যেহেতু আর এর মানটা দেওয়া নেই, অথবা আমি আর লিখলাম, আর এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার সমান কত হচ্ছে? 121 বাই 100। বা 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার সমান এটা 121 বাই 100 মানে কত হচ্ছে? 11 বাই 10 তার হোল স্কোয়ার। বা এখানে কত হবে? 1 প্লাস আর বাই 100 সমান হচ্ছে 11 বাই 10।
যেহেতু এটা স্কোয়ার আছে, এটা স্কোয়ার আছে, সূচকের নিয়ম অনুযায়ী তাহলে এটার সমান এটা হবে, তাহলে মানে 1 প্লাস আর বাই 100 সমান হবে 11/10, বা আর বাই 100 সমান কত হবে 11/10 মাইনাস 1, বা আর বাই 100 সমান হচ্ছে এটা বিয়োগ করলে কত হবে 11 মাইনাস 10 মানে 1 হবে, তাহলে 1/10, বা আর সমান হচ্ছে তোমার 1/10 ইন্টু 100। ঠিক আছে, 0 0 কাটো, সমান কত হচ্ছে 10%, অর্থাৎ সুদের হার কত পেলাম আমি 10%। ঠিক আছে, এরপর বিয়ের অঙ্কগুলো কি বলছে দেখো, বিয়ের গুলো বলছে নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যা লেখো। ঠিক আছে, নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের থেকে কম হবে। অর্থাৎ এক্ষেত্রে কি হবে দেখো, নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে। কখনোই নয়, কারণ চক্রবৃদ্ধি সুদ সবসময় সরল সুদের থেকে বেশি হয়, তার মানে এটা মিথ্যা হবে। ঠিক আছে, একটা দুইটা কি বলছে না, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে। কারণ দেখো, যখনই নির্দিষ্ট সময় দেওয়া থাকে, নির্দিষ্ট সময় অন্তর যখন সুদটা মানে সুদটা যোগ হয়, তখন সে আসলের সাথে যোগ হয়ে যায় সুদটা, অর্থাৎ আসলের পরিমাণটা বাড়তে থাকে। এটা ঠিক দেওয়া আছে, এটা সত্য হবে। ঠিক আছে, এরপর দেখো বি হলো সি এর দাগের গুলো কি বলছে দেখো না, সি এর দাগের একে বলছে যে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ ড্যাশ। দেখো প্রথম পর্ব বলতে পারো, বা প্রথম যে বছরটা, ঠিক আছে, অর্থাৎ ফার্স্ট টাইম যখন সুদ দেওয়া হবে, সে ওই টাইম পর্যন্ত চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদটা সমান সমান হবে। এখানে 1 বছর দেওয়া আছে, তাহলে এখানে 1 বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ সমান হবে। ঠিক আছে, দুইয়েরটা কি আছে দেখো, দুইয়েরটা বলছে যে সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটিকে বলা হয় ড্যাশ বৃদ্ধি। এটা হবে সমহার। সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটাকে বলা হয় সমহার বৃদ্ধি। ঠিক আছে, আর তিনেরটা কি বলছে না, সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে হ্রাস হলে সেটিকে বলা হয় সমহার হ্রাস। অর্থাৎ নির্দিষ্ট হারে যদি হ্রাস পায় সেটাকে বলা হয় সমহার হ্রাস। ঠিক আছে, তাহলে 17 দাগের একটা কি বলছে দেখো, 17 দাগের একে বলছে যে 400 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? সমূল চক্রবৃদ্ধি সূত্র কি ছিল আমার, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। এটা সমূল চক্রবৃদ্ধি সমান, যদি আমি এখানে মানগুলো বসাই, পি এর মান কত আছে 400 টাকা, ইন্টু 1 প্লাস আর এর মান জানি না, বাই 100 হোল স্কোয়ার, 2 বছরের বলেছে, তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি হচ্ছে আমার এটা। তার মানে শর্তানুসারে এটার সমানে আমি 441 লিখতে পারি। অতএব আমি লিখবো 400 ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার সমানই হবে 441। ঠিক আছে, বা 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার সমান দেখো 441 বাই 400। ঠিক আছে, বা এটা কত হবে 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার সমান হচ্ছে 21 21 441 হয়, আর এটা 400 আছে অর্থাৎ 20 হবে তার হোল স্কোয়ার। ঠিক আছে, 21/20 তার হোল স্কোয়ার। তাহলে দেখো দুটোই বর্গ আছে, তার মানে এটা যেহেতু দুটো বর্গ আছে, তার মানে সূচকের নিয়ম অনুযায়ী 1 প্লাস আর বাই 100 সমানই 21/20 হবে, তাই তো? তাহলে এটা যদি হয় দেখো, বা 1 প্লাস আর বাই 100 সমানই হবে তোমার 21/20, বা আর বাই 100 সমান হচ্ছে তোমার 21/20 মাইনাস 1, বা আর বাই 100 সমান এটা দেখো 21 মাইনাস 20 হচ্ছে 21 মাইনাস 20/20। ঠিক আছে, বা আর বাই 100 সমান কত হচ্ছে, এটা 21 থেকে 20 বাদ দিলে 1 হচ্ছে, তাহলে 1/20, বা আর সমান হচ্ছে 1/20 ইন্টু 100। ঠিক আছে, 5 20 100, তাহলে কত হলো, আর সমান হচ্ছে 5%, অর্থাৎ সুদের হার কত পেলাম 5%। দুইয়ের অঙ্কটাতে কি বলছে দেখো, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে, তাই তো? আমি ধরে নিচ্ছি পি টাকা
ঠিক আছে, n বছরের দ্বিগুণ হলে কত হবে, তাহলে p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n সমানই হবে তোমার 2p, দ্বিগুণ হবে বলেছে, তাই তো। বা এটাকে আমি লিখতে পারি 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n সমান হচ্ছে 2p বাই p। বা এটা যদি বর্গ করি আমি কত হবে, 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার 2n, বর্গ করলে 2n হয়ে যাবে, সমান হচ্ছে 2 স্কয়ার মানে কত 4। এটা আমি 1 নম্বর দিলাম। এরপর বলেছে যে কত বছরে 4 গুণ হবে, আমি ধরে নিচ্ছি আমি x বছরে 4 গুণ হবে, ঠিক আছে, ধরি x বছরে 4 গুণ হবে, ঠিক আছে। তাহলে x বছরে যদি 4 গুণ হয় তাহলে দেখো 1 প্লাস r বাই 100 এখানে করো p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার x সমানই হবে 4p, ঠিক আছে। বা 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার x সমান কত হবে 4p বাই p, p কাটলে কত হচ্ছে 4 এখানে বের হচ্ছে। বা 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার x সমানই হচ্ছে তোমার কত বেরোলো 4। এটা 2 নম্বর দিলাম। দেখো 1 আর 2 এর একও দেখো রাইট সাইডে 4 আছে আর 2 এও দেখো রাইট সাইডে 4 আছে, তার মানে লেফট সাইডে সমান হবে। তাহলে যেহেতু ডান পক্ষটা দুটোরই সমান অতএব বাম পক্ষটা সমান হবে, অতএব আমরা লিখতে পারি 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার x সমানই হবে তোমার 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার 2n, তাই তো। অতএব x সমান কত হবে, যেহেতু এটা সমান তার মানে x সমান কত হবে, x সমান হবে 2n, অর্থাৎ 2n বছর পরে n বছরে দ্বিগুণ হলে সেটা 2n বছরে 4 গুণ হবে, ঠিক আছে। তিনেরটা কি বলছে দেখো, বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করে। আমি ধরে নিচ্ছি আসল সমান p ইন্টু 1 প্লাস r বাই 100, r মানে এখানে 5 আছে, 5 বাই 100 হোল স্কয়ার, তাই তো। হোল স্কয়ার মানে 2 বছর আছে, মাইনাস p সমানই হবে 615। তাহলে চক্রবৃদ্ধি সুদ সমান আমার কি হয়, সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল সমানই চক্রবৃদ্ধি সুদ হয়। তাহলে আমার সমূল চক্রবৃদ্ধি এটা হচ্ছে p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n, এখানে n আছে 2 মাইনাস আসল, তাহলে এটা আমার চক্রবৃদ্ধি সুদ সমানে দেওয়া আছে কত 615। তাহলে p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল স্কয়ার মাইনাস p সমানই হচ্ছে 615। বা এটা ক্যালকুলেশন করো, বা এটা কত হচ্ছে দেখো p ইন্টু এটা কত হবে 100 যুক্ত 105, সরি 100 যুক্ত 5 বাই 100 তার হোল স্কয়ার, এটা মাইনাস পিটা আমি কমন নিয়ে নিচ্ছি সমান হচ্ছে 615, ঠিক আছে। বা পি এটা কত হবে 105 স্কয়ার মাইনাস 100 স্কয়ার বাই 100 স্কয়ার সমান হচ্ছে 615, ঠিক আছে। বা পি এটা তুমি a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, তার মানে a প্লাস b ইন্টু a মাইনাস b করছে, ঠিক আছে। তাহলে a প্লাস b করলে কত হবে 105 প্লাস 100 ইন্টু 105 মাইনাস 100 বাই 100 স্কয়ার মানে কত, একের গায়ে 4টা শূন্য, ঠিক আছে, সমান হচ্ছে 615। বা এখানে দেখো p ইন্টু কত হবে 105 যুক্ত 100 মানে কত হচ্ছে 205 ইন্টু 5 বাই একের গায়ে 4টা শূন্য অর্থাৎ 10,000 সমান হচ্ছে 615। বা p সমান কত হচ্ছে 615 ইন্টু 10,000 বাই 205 গুণিত 5, এটা 5 দিয়ে কাটছি আমি, 5 দুগুণে 10, 2000 হলো, 5 দিয়ে আরো কাটছি এটাকে, দেখো 5 4 20, 5 1 5, 5 4 20 0 0, এটা 41 টাকা। দেখো যদি আমি 41 দিয়ে 615 কে ভাগ করি আমার বেরোবে 15, ঠিক আছে। তাহলে 4 15 60 0 0 6000 টাকা, অর্থাৎ আসল কত হলো 6000 টাকা, ঠিক আছে, আসল হচ্ছে 6000 টাকা। 4 অঙ্কটাতে কি বলছে দেখো, প্রতি বছর r% হ্রাসপ্রাপ্ত হলে n বছর পর একটি মেশিনের মূল্য হয় v টাকা, n বছর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল তা নির্ণয় করে। দেখো আমি ধরে নিচ্ছি, ধরিলাম n বছর পূর্বে
n বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল সমান x টাকা। ঠিক আছে, এটা n বছর পূর্বে ছিল, তাহলে n বছর পূর্বে যদি এটা হয় তাহলে অতএব n বছর পরে কত হবে, অতএব n বছর পর মূল্য হবে, মেশিনটির মূল্য কত হবে, x ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n, এটা হবে, তাই না? অতএব x ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n, এটা সমানই হচ্ছে আমার v, বা x সমান কত হবে তাহলে, v বাই 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n, এটা হবে। ঠিক আছে, সমান এটা যদি উপরে আমি নিয়ে যাই v ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার, এটা হবে তোমার মাইনাস n। সূচকের নিয়ম অনুযায়ী কি হয়, এটা উপরে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা পাওয়ারটা মাইনাস n হয়ে যাবে। এটা হলো। পাঁচেরটা কি বলছে দেখো, প্রতি বছর জনসংখ্যা r% বৃদ্ধি হলে n বছর পর জনসংখ্যা হয় p। ঠিক আছে, তাহলে n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল তা নির্ণয় করি। একই রকম অঙ্ক ধরিলাম n বছর পূর্বে জনসংখ্যা ছিল, n বছর পূর্বে জনসংখ্যা ছিল কত, x জন। ঠিক আছে, অতএব n বছর পর জনসংখ্যা সমান p। ঠিক আছে, এটা দেওয়া আছে, তার না আমার এখানে হতো কি n বছর পরে x ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n হতো, এটা হতো, কিন্তু আমার দেওয়া আছে p, তাহলে এটা লিখবো শর্তানুসারে বা শর্তে x ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n সমানই হবে তোমার p, বা x সমান কত হবে, p বাই 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n, এটা গুণ আছে তাহলে এটা ভাগ হয়ে যাবে, তাই না? এবার এটাকে উপরে তুললে কি হয়ে যাবে, x সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার, এটা কি হয়ে যাবে, পাওয়ারটা চেঞ্জ মানে মাইনাস হয়ে যাবে, যেহেতু প্লাস আছে তাহলে মাইনাস n। অর্থাৎ আমি বলতে পারি যে n বছর পূর্বে জনসংখ্যা ছিল x p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার মাইনাস n। ঠিক আছে, তো এগুলো শেষ হলো, পরের দিন আমরা অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো। ঠিক আছে।